আল্লাহ নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সমস্ত নবীগণকে বললেন, হে নবীরা, আমার নবী আখিরি জামানায় যাইবেন, তোমরা যে নবী আসলাই, তোমরা যে আমার কালেমার দাওয়াত দিছো, এই কথাটা সত্যায়ন আমার নবী করবেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের দায়িত্ব কি আল্লাহ 40 বছরে দিছে। কথা বলতেন, আরে ভাই এত দৌড়াদৌড়ি করেন কেন? এই আয়াতের তুই আছে, আল্লাহ বলছেন না লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তাকে সহযোগিতা করবে, তোমরা তো যাইবা দুনিয়া, আমার নবী যে সর্বশেষে আইবেন, আসবেন যে শেষ জামানে, তারা বলেন ক্বালু আকরারনা, তারা সকলে বললেন তোমার কথায় আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন নবী, তোমরা সকলে সাক্ষী থাকো, তোমরা যে অঙ্গীকার গ্রহণ করছো, আর আমি আল্লাহ তোমাদের উপরে মহাসাক্ষী হয়ে গেলাম। অস্বীকার করার সুযোগ নবুয়তের দায়িত্ব তো আল্লাহ রূহ জগতে দিয়েছে, প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। এখন এই দায়িত্বের নিয়ে আমার আল্লাহ বললেন, আজ আমি তোমাদের জন্য নবীরা ধর্মের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের দ্বীন পরিপূর্ণ হয় নাই, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বললেন আমার নিয়ামত তোমাদের প্রতি পরিপূর্ণ। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর কোন ধর্ম নাই। যা দেখেন সব মিথ্যা, সব বানোয়াট, মানুষের তৈরি। আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন অবলম্বন করবে, ইসলাম। আমি একটা কথা বলি, হাদিসে আছে আবু জাহেল একবার বিয়ের একটা দাওয়াত করেছে, তো বিয়ে দাওয়াত করেছে, নেতা মানুষ তো, এখন সব সাথী নেতারা বলল, নেতা আপনি বিয়েতে যাবেন, আপনার একটা মান সম্মান আছে না, প্রেস্টিজ আছে না, আপনি একটা কাজ করেন, বড় একটা উপহার নিন, কি নিতে পারি, কয়েকটা ক্ষুদা নিয়ে, ক্ষুদা নাউজুবিল্লাহ বলেন, অর্থাৎ মূর্তি নিয়ে। এখন প্রতি রাস্তায় যখন সে চলার পথে হঠাৎ করে প্রস্রাবের বেরোইছে, সে মূর্তিটাকে পিছনে একটা গাছের মধ্যে রেখে অথবা